রিসেন্টলি তো দোল গেল, তো কিরকম কাটালে দোলটা তোমরা? কে বলবে? আগে তুই বল। যার জীবনে প্রেম আছে সেও বলুক, যার জীবনে প্রেম নতুন এসছে পুরনো হয়েছে বল একটু বল। আমার প্রেমটা আমরা তুই বল আগে। আচ্ছা ঠিক আছে, যার বর্তমান তা সে বল, আর আমার না কিছু নেই, আমি পরে বলছি। এগুলো যারা বলে তাদের ভিতরে অনেক গল্প থাকে। একটা বড় সিন আমাদের শুট হচ্ছে, এটা খুব তামঝামের সিন, দর্শকরা সবাই দেখতে পারবে। তুমি ওর কাছে যাবার চেষ্টা করবে না, তুমি ওর কাছে যাবার চেষ্টা করবে না, ওকে ছোঁবে না তুমি। ঠিক আছে, আমি ছোঁবো না, আমাকে শুধু একটু কথা বলতে দাও। আমি পর্বে তো প্রচুর চমক, আমরা তো চাই দর্শকদের চমকে দিতে, চমকে রাখতে আমরা চাই, যাতে দর্শকরা আমাদেরকে দেখতে থাকে, আনন্দ পেতে থাকে। আর আগামী দিনের চমক বলতে আমাদের বাড়ির এখন সব থেকে হট টপিক হচ্ছে আমাদের ননদের বিয়ে। তো সেই বিয়েটা খুব ঘটনাবহুল একটা বিয়ে হতে চলেছে। রাঙা বউ ইজ অল অ্যাবাউট রাঙা বউ, অ্যান্ড রাঙা বউ ইজ ইনকমপ্লিট উইদাউট কুশ। তো আমরা দুজনের পিলার, মানে আমরা দুজন সবসময় চেষ্টা করি একে অপরের পরিপূরক হয়ে কাজ করা। আমাকে তো এই চরিত্রটার জন্য একটু ভাঙতে হয়েছে, যেহেতু আমরা চরিত্রাভিনেতা, তো যে কোনো চরিত্র করতে গেলে একটু ভাঙলে ভালোই লাগে। আমি এখন পুরো সেই বলেন আই নো ইউ বোন টু বোন, মানে হাড়ে হাড়ে চিনে গেছি। মানে ধরো যখন পাঠ করছি, হ্যাঁ একদম বোন টু বোন চলে। শীতকাল থেকে এখন গরমকালে এসেছে, এখন টায়ার্ড হই না, ছুটি জীবন থেকে চলে গেছে, কিন্তু আমরা টায়ার্ড হচ্ছে না, এনজয় করে কাজ করছি। এর থেকে আর ভালো অভিজ্ঞতা কি? ইটস এ গুড মোমেন্ট। এখন ভেঙে চুরে অন্য কিছু হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে। আরো মাথা গরম হয়ে যায় যখন দেখি আমার বন্ধু আমার সাপোর্টে কথা বলছে না, তার সাপোর্টে। আমি তখন ওই জনি লিভারের মতো, তুমি কিসকে তরফ হো, আমি তোমারই তরফ হো। মানে আমরা প্রতিনিয়ত, মানে ও প্রত্যেকটা মুহূর্তে শিখছে, আমিও শিখছি, যত রকম ভাবে শিক্ষা অর্জন করা যায়, শেখার তো কোনো শেষ নেই। এইটা খুব ডিফিকাল্ট, বাট এটা কি দিয়েছে খাবার জিনিস? হ্যাঁ, ফ্রুট। কোন সিজন? শীতের গরমকালে পাওয়া যায়? আমি এটার ব্যাপারে অতটা বেশি, কারণ আমি ভালোবাসি না। ইন্ডিয়াতে নতুন পাওয়া যায়? কিরকম দেখতে? এরকম হালকা হালকা ফুল ফুল টাইপের আছে। কাটলি কি লাল? না। দোলে আমার বাড়িতে, আমার যেহেতু নর্থ ক্যালকাটার বাড়ি, তো আমার বাড়িতে পুরো খারাপভাবে দোল খেলা হয়। আজকে আমরা চলে এসেছি রাঙা বউয়ের সেটে। দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে শীল পরিবারের বড় বউ। কি বলছে জেনে নিন। কেমন আছো বলো? এমনি আমি ভালো আছি, আর আমাদের একটু চাপ আজকে, খুবই চাপ। তো একটা বড় সিন আমাদের শুট হচ্ছে, এটা খুব তামঝামের সিন, দর্শকরা সবাই দেখতে পারবে জি বাংলার পর্দায়। তো ওইটা নিয়ে আমরা সবাই একটু ইমোশনটা ধরে রাখতে হয়, তো খুব একটু ভালো সিন। আচ্ছা, কি চমক দেখতে পাচ্ছি আগামী পর্বে তো প্রচুর চমক, আমরা তো চাই দর্শকদের চমকে দিতে, চমকে রাখতে আমরা চাই, যাতে দর্শকরা আমাদেরকে দেখতে থাকে, আনন্দ পেতে থাকে। কি করে বাড়ি ফিরলে? দেখলে বাবা, দেখলে? হ্যাঁ, ওর আর কোনো চিন্তা নেই, ওর শুধু একটাই চিন্তা, ছুটি ওর কবল থেকে বেরিয়ে এলো কিভাবে। তো এই এক্সপেকটেশন তো থাকেই যে আমরা দর্শকদেরকে আনন্দ দেবো, তারা আনন্দ পাবে। চমক প্রচুর রয়েছে, দেখতে থাকুন। আচ্ছা, এই চরিত্রটার জন্য, যেরকম প্রত্যেকটা চরিত্রতে একটা ভাঙা গড়া থাকে, তো এই চরিত্রটার জন্য তোমাকে কতটা ভাঙতে করতে হয়েছে? আমাকে তো এই চরিত্রটার জন্য একটু ভাঙতে হয়েছে, যেহেতু আমরা চরিত্রাভিনেতা, তো যে কোনো চরিত্র করতে গেলে একটু ভাঙলে ভালোই লাগে। কারণ এর আগে আমি যেটা করেছি এই হাউজেরই, এই পথ যদি না শেষ হয়, সেখানে আমি ফুল নেগেটিভ ছিলাম। সেখান থেকে দর্শক আমাকে এইভাবে মেনে নেবে, সেটার জন্য বিশ্বাসযোগ্য করে তুলতে হয়েছে আমার চরিত্রটাকে। তো একটু তো কিছু তো করতে হয়েছে, নাহলে আমাকে দর্শকরা নেবে কেন, পছন্দ করবে কেন। চেষ্টা করছি যাতে আরো দর্শকদের ভালো লাগা দিতে পারি। সব সময় নিজের দোষ করে নিজের কুকীর্তিগুলো অন্যের কাছে চাপিয়ে দিচ্ছেন, আমরা সেদিনও চুপ করে থাকবো বাবা। শোনাবো। রিসেন্টলি দোল গেল, তো দোলে কিরকম এনজয় করলে? দোলে আমার বাড়িতে, আমার যেহেতু নর্থ ক্যালকাটার বাড়ি, তো আমার বাড়িতে পুরো খারাপভাবে দোল খেলা হয়, যেখানে মানে যে নতুন থাকে, কারণ প্রত্যেক বছর আমরা কোনো না কোনো পার্টি বা যাই, বা কোথাও বাইরে কোথাও চলে যাই 2-3 দিনের ছুটির জন্য, এমনি সময় পাই না বলে। এবছর আমরা বাড়িতে গেছি, আর আমার বাড়িতে আমার হাজব্যান্ডের এবারে ফার্স্ট দোল। তো আমার হাজব্যান্ডের যখন ফার্স্ট দোল, তো আমার বর টার্গেট হয়ে গেছে আর কি।
তো রং জল কাদা জল মানে যাচ্ছে তাই, খুব বাজে রং খেলা হয়েছে, সেটা আমার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যাবে। আমাদের সাথে রয়েছে জনপ্রিয় একটি জুটি কুশ এবং পাখি। কেমন রয়েছে তারা, জেনে নি তাদের কাছ থেকে। কেমন রয়েছে? আমরা খুব ভালো রয়েছি, তবে আরো বেশি ভালো লাগছে যে আজকে যিনি অ্যাঙ্কার তার আছে প্রথম দিন, তো তাকেও একটা ডেফিনেটলি তোমরা সবাই ভালোবাসা দিও। আগামী পর্বে কি চমক পেতে চলেছে দর্শকরা তোমাদের কাছ থেকে? আগামীকালে এখন তো ছুটি হারিয়ে গেছে, এটুকু জানি। ছুটি কি করে হয়েছে সেটা পাখি বলছে। এবার ছুটি হারিয়ে গেছে শুনে ও কিন্তু পুরো ডাবল মিনিং করে নিল যে আমাদের জীবন থেকে ছুটি হারিয়ে গেছে। সেটাও ঠিক, আমাদের জীবন থেকে ছুটি খানিকটা হারিয়েই গেছে, আর আমাদের রিল লাইফের ছুটিও হারিয়ে গেছে। তো দুটো ছুটি হারিয়ে গেছে, কারণ ছুটি হারিয়ে গেছে, ছুটিটাই হারিয়ে গেছে। আমরা এবার গল্পে আসি। আমরা বেশি এনজয় করছি, মানে গল্পে হচ্ছে যে আমাদের ছুটি, আমাদের বাড়ির সব থেকে কনিষ্ঠতম সদস্যা, সে স্কুল থেকে মিসিং, মানে স্কুল থেকে ফেরার পথে মিসিং, আর সেটা আমার কেয়ারলেসনেসের জন্যই হয়েছে। তুমি ওকে ছবে না, একদম ছবে না, ওর কাছে যাওয়ার চেষ্টাও করবে না। তো এখন তাকে এবার কি করে পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না এই নিয়ে একটা চলছে। আর আগামী দিনের চমক বলতে আমাদের বাড়ির এখন সব থেকে হট টপিক হচ্ছে আমাদের ননদের বিয়ে। সেই বিয়েটা খুব ঘটনাবহুল একটা বিয়ে হতে চলেছে। তো কেন ঘটনাবহুল বললাম সেটা দেখার জন্য, তো মানে সেটা জানার জন্য রাঙা বউ তো দেখতেই হবে। আর আমি কেন ছুটিকে আনতে যেতে পারি তার কারণ হচ্ছে আমার দাদা মানে সোনাদা আমার একটা কাজে পাঠিয়ে দিয়েছিল, আর ছুটির খুব ইচ্ছে ছিল যে আমি ওকে আনতে যাই, আর সেটা আমি স্বাভাবিক, যেহেতু আমার একটা ভোলার রোগ আছে, শর্ট টার্ম মেমোরি, তো সেখানে সঙ্গে সঙ্গে পাখি আমাকে সঙ্গে সঙ্গে সেটা মনেও করে। তখন আমি বলি এবার আমি ভুলে গেলাম, এবার আর ছুটি কথা বলে না আমার সাথে, তুমি এক্ষুনি যাও। তো এই সব মিলিয়ে চলছে সারাদিনের বাকি খুব মিষ্টি হচ্ছে, আমরা বেশ এনজয় করে সিনগুলো। তারপরে একটা বড় ঘটনা, সেই ঘটনাটা কি সেটা দেখতে হবে। চুপ করো, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তোমাদের সব কথা শুনেছি। একটা বাচ্চা হারিয়ে গেছিল তাই শুনেছি মন দিয়ে, এবার চুপ করো, ও তো ফিরে এসেছে। আচ্ছা, শর্ট টাইম মেমোরি লস বললে, তো তোমার কি রিয়েল লাইফেও শর্ট টাইম মেমোরি লস আছে? সবারই থাকে কোথাও না কোথাও, মানে পেশেন্টের মতন নয়, কিন্তু হ্যাঁ আমি মাঝে মাঝে ভুলে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে 3 বছরের ঘটনা গুড মর্নিং বলতে ভুলে গেছে, আমি হ্যাঁ সত্যি ভুলে যাই। আমি না কোনো কিছু না কিছু ভাবতে থাকি, এবার সবাই ভাবে যে আমি হয়তো বেড়ে গিয়ে আছি, হ্যাঁ নয়, আমি কিছু লেখা নিয়ে ভাবছি, এটাও হয়। আমি আর এখন অত ভাবি না, ও যেমন অভ্যেস, ও জানে, ওর অভ্যেস হয়ে গেছে। এবার ওকে গুড মর্নিংটা হয় দুপুরের পর বললাম, মানে ভাই গুড মর্নিং গুড আফটারনুন, মানে এটা ওর অভ্যাস আছে, বাকিদের অভ্যেস নেই, কারণ ও যেহেতু আমরা একসাথে কাজ করেছি এর আগে। স্পষ্ট বক্তব্য নাটা বলে দাও, একদম ভয় করো, আমি আছি, বলে দাও। ওকে আমি এখন পুরো সেই বলেন আই নো ইউ বোন টু বোন, মানে হাড়ে হাড়ে চিনে গেছি। মানে ধরো যখন পাঠ করছি, হ্যাঁ একদম বোন টু বোন ছেলে, মানে ধরো অভিনয় করছি, অভিনয় যেই কাট হলো আবার একটা নিয়ে কি হচ্ছে, এটা করতে হবে, হ্যাঁ চলো এইটা করতে হবে, এই চলতে থাকে। বেসিক্যালি আমরা দুজনেই খুব ঠান্ডা হয়ে গেছি, ওই জন্য এখন আর অত মান অভিমান অত সময় নেই, আমি শুধু কাজ করতে আসি, কাজ করি, বাড়ি যাই, ব্যাস। আচ্ছা, প্রত্যেকটা চরিত্রের জন্যই তো ভাঙতে করতে হয় নিজেকে, তো এই চরিত্র দুটির জন্য তোমরা কিভাবে নিজেকে ভেঙেছো বা গড়েছো? যখন প্রথম গল্পটা শুরু হয়, আমাদের সৌমিত্রদা যিনি আমাদের রাইটার আর আমাদের ডিরেক্টর স্বর্ণদা, ও জানে, মানে আমাদের দুজনই, হ্যাঁ সায়নদা এখন রয়েছে বর্তমানে। তো প্রথম দিকেই মানে অন্ধের মতন যা যা বলেছেন শুধু সেই ট্র্যাকে হেঁটেছি। তুমি ওর কাছে যাবে না, ওকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, আমি যাবো না, ওকে ছোঁবো না, শুধু আমাকে ছোঁবে না। আর এটা উচিত, মানে প্রথম দিকে না আমি খুব একটা বেশি মানে একটা চরিত্র ডেফিনেটলি ভেবে রাখি, স্ট্রাকচার ভেবে রাখি, কিন্তু আমি ওটাকে বসিয়ে নিই না, কারণ ডিরেক্টর একটা ভিশন থাকতে পারে, রাইটার একটা ভিশন থাকে, সেটাকে আমাকে শুনতে হবে। কারণ ওটা থেকেই যখন আমি দেখলাম, ওটা যখন ওটা আমি বসে গেল আমার সাথে, তারপরে আমি আমার মতন ভাবনা চিন্তাগুলো বসালাম যে আচ্ছা এটাকে আরও এইভাবে করা যায় কি। তখন তাও আমি জিজ্ঞেস করি, মানে আমি নিজে থেকে পাঠ করে কিছু ঢুকাই না, জিজ্ঞেস করি এইভাবেই বিল্ড আপ, মানে আমরা এইভাবেই তৈরি করি প্রত্যেকটা যে কটা কাজ। ও ডেফিনেটলি ওর এর আগের কাজ করেছে, ও নিশ্চয়ই জিজ্ঞেস করেছে লিনাদির কাছে, বা আমি অন্যান্য কাজে করেছি, সবাইকে জিজ্ঞেস করে এইভাবে করি, মানে আমি প্রতিনিয়ত আমরা শিখি, এখনো শিখছি। বড় কথা হচ্ছে আমরা দুজন খুব মানে ডিরেক্টরস অ্যাক্টর, আমরা খুব বাধ্য, মানে আমরা নিজেরাই নিজেদের হয়ে বলছি, কারণ আমরা সত্যি খুব বাধ্য স্টুডেন্ট, আমরা ডিরেক্টরের কথার এক পাও এদিক ওদিক হাঁটি না। যদি কিছু ইনপুট দিতে হয় আমি জিজ্ঞেস করি, আমরা দুজনেই আমরা নিজেরা কোনো ইম্প্রোভাইজ করলাম শর্ট, সেটা আমরা
আমরা পারমিশন নিয়ে নিই যে এটা আমরা এটা করতে পারি। ইভেন ও যেটা করে এটা খুব ভালো লাগে, ও লেন্স সম্পর্কে ওর মারাত্মক ধারণা, যেহেতু ব্যাক ক্যামেরা খুব এক্সপার্ট। তো ও বেশ বলে যে এইটা এই লেন্সে নাও না ভালো লাগবে, এটা হাই স্পিড নাও না ভালো লাগবে। তো আমি খুব কমফর্ট জোনে কাজ করতে পারি, আর ওর কাছ থেকে ডেফিনেটলি অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো শিখি। ও আমাকে পজিশন, দাঁড়ানো, লাইট নেওয়া সবটা আমাকে পুরো বলতে পারা যায় হাতে ধরে শেখাতো ত্রিনয়নীর সময়। তা এখন মানে এখনো আমাকে সব মনে করি দেয়, আমি মাঝে মাঝে আমি মনে করাই না, আমরা দুজনে খুব আলোচনা করি। আমি ফ্লোরে গিয়ে এরকম হয়, গিয়ে দাঁড়িয়ে আছি, হয়তো ভাবছি কিছু একটা, বুঝি ভরত লক্ষ্মীতে আছিস তুই। আমি এরকম হয়, সত্যি হয়। এর আগে সিনটা কি ছিল রে, পরের সিনটা কি আছে, বলছে কালকে তো বললাম ভুলে গেলি না। আগের পরে ও খুব ভুলে যায়, তো আমি ওকে বলি খুশ আগে এই হয়েছে, হ্যাঁ জাস্ট একবার মনে করলে সঙ্গে সঙ্গে আবার রেডি, চল যাই। এইটা আমাদের চলে, আমাদের এটা সবসময় চলতে থাকে। আপনি নাম বলে দাও, একবার স্পষ্ট করে নামটা বলে দাও, আমি তোমাকে বলছি তুমি ভয় পেও না, না বলো। মানে আমরা প্রতিনিয়ত, মানে ও প্রত্যেকটা মুহূর্তে শিখছে, আমিও শিখছি, যত রকম ভাবে শিক্ষা অর্জন করা যায়, শেখার তো কোনো শেষ নেই। কয়েক মাস হয়ে গেল তোমাদের এই রাঙা বউ সিরিয়ালটা, তো এটার অভিজ্ঞতাটা কেমন তোমাদের সবার সাথে কাজ করে? এই যে বললাম শীতকাল থেকে এখন গরমকালে এসেছে, এখন টায়ার্ড হই না, ছুটি জীবন থেকে চলে গেছে, কিন্তু আমরা টায়ার্ড হচ্ছে না, এনজয় করে কাজ করছি। এর থেকে আর ভালো অভিজ্ঞতা, ইটস এ গুড মোমেন্ট, একদম গুড মোমেন্ট। এবং আমরা সারা দিন রাত এই যে পরিশ্রম করছে এত কটা মানুষ, নট অনলি অ্যাক্টার্স, টেকনিশিয়ানরা, তো মানে আমাদের শরীর খারাপ করে, আমাদের বাড়িতে কেউ অসুস্থ হয়, শরীর খারাপ হয়েছিল মাঝে, অনেক কিছু হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা মানে কখনো সিন হ্যাম্পার করব না, অন্য অ্যাক্টরদেরকে কোনোভাবে বিব্রত করব না যে আমার শরীর খারাপ আমাকে আগে ছেড়ে দাও। খুব রেয়ার সেটা, তো বললেও খুব রেয়ার। আমরা মানে দাঁতে লড়ে যাই, আমরা দুজন খুব এইগুলোকে মেনটেন করি, অ্যাডজাস্ট করি, অনেক সময় কিছু কম্প্রোমাইজও করে নিই যে না ঠিক আছে চলো ওনারা সিনিয়র, ওনাদেরটা আমরা মানে মুখে রাগ কাটে না বলে আমরা ওরকম। তো এইভাবেই চলছে, আমরা খুব অ্যাডজাস্টেবল অ্যাক্টরস। আর এই প্রজেক্টটা বড় লক্ষ্মী প্রজেক্ট, বাট অ্যাডজাস্টেবল কেন, তার কারণ আমরা উল্টো দিক থেকেও সেই কমফর্টটা পাই। কি হলো? ও প্রথমে ঘরে আটকা পড়ে গেছে, সেটা অন্যের ঘরে দরজা চালিয়ে, তারপরে রাত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লরি করে ভোজ হঠাৎ করে একদিনের মধ্যে হাতটা খুঁজে পেয়ে গেল। আমরা কোনো মানে ভ্যালুয়েবল জায়গা ছাড়া আমরা কথা বলি না, আমরা খুব চুপচাপ। তো যেখানে দেখি কাজ হবে সেখানেই কথা বলি, তার বাইরে আমাদের সাথে কারোর অত হৃদ্যতা নেই। আমরা সবাইকে খুব ভালোবাসি, বাট দেয়ার আর সাম লিমিটেশন, যে আমরা কাজ করতে আসি, এটা দুজন আমরা খুব ভালো বুঝি। হ্যাঁ, আর এই প্রজেক্টটা কোথাও গিয়ে না খুব লক্ষ্মী প্রজেক্ট, আসতে ভালো লাগে। হ্যাঁ, ভরত লক্ষ্মী, একদম মা লক্ষ্মী রয়েছে, তার মধ্যে আমাদের মহালক্ষ্মী রয়েছে, সব মিলিমিশে একটা লক্ষ্মী লক্ষ্মী ব্যাপার আছে। আমার হিরো খুব লক্ষ্মী ছিল না, আমি লক্ষ্মী ছাড়া, তুই লক্ষ্মী মেয়ে। ও খুব লক্ষ্মী ছিল, ভীষণ লক্ষ্মী, রেগে যায়। হ্যাঁ, একটু মাঝে মাঝে তখন একটু মহাদেব হয়ে যায়, বাট ও ঠান্ডা করে দেয় আমাকে, আমি তা করি। ভাই শান্ত গাদাহাদারি, আমার খুব টেনশন হয় ও অসুস্থ হয়ে গেলে, ও টেনশনে পড়ে যায় আমি অসুস্থ হয়ে গেলে, কারণ আমরা দুজনে মানে যতই হোক, যত সিনিয়র মানুষই থাক, বাট রাঙা বউ ইজ অল অ্যাবাউট রাঙা বউ, এন্ড রাঙা বউ ইজ ইনকমপ্লিট উইদাউট কুশ। তো আমরা দুজনের পিলার, মানে আমরা দুজন সবসময় চেষ্টা করি একে অপরের পরিপূরক হয়ে কাজ করার। এই ইভেন তোমাকে একটা বিহাইন্ড দ্য মানে সিনের কথা বলি, এই যে সকাল থেকে আমরা যে ঢুকেছি ফ্লোরে, তোমরা তো দেখলে বিটিএস এ 11টার সময় ঢুকেছি, আমরা এই বেরোলাম। এইবারটা অন্তত আমাদেরকে আপনি আর আটকাবেন না বাবা, আপনি তো বুঝতে পারছেন আমাদের ঘরে কে উড়ে এসে জুড়ে বসেছে, ওর মনে যে কতটা বিষয় আপনি বুঝতে পারছেন না বাবা। 7টা 7:30 8টা বেজে গেছে, 8:02 বাজে এই বেরোলাম আমরা, বেরিয়ে কিন্তু মানে ও আমার সাথে এইভাবেই থাকে, কেউ আসলে আমরা ইন্টারভিউ দিই সঙ্গে সঙ্গে দিয়ে দিই, তো আমাদের মধ্যে এই মানে রয়েছে। আমি সবাইকে বলি যে তোমাদেরকে ওয়েট করিয়েছি, সেটা আমাদের প্রবলেম, কিন্তু আমরা কাউকে ফেরাই না, কারণ এটা আমাদের যেমন কাজ, এটা আপনাদেরও কাজ। আর সবার মানে এনার যারা আমাদের ইন্টারভিউগুলো নেন তারাই কিন্তু পারেন আপনাদের সঙ্গে আমাদের এই বন্ডিংটা ক্রিয়েট করতে, তাই আমরা কোনো ইন্টারভিউয়ার্সকে কখনো আমরা ফেরাই না, সব সময় বাইট দিই আমরা। আচ্ছা, রিসেন্টলি তো দোল গেল, তো কিরকম কাটালে দোলটা তোমরা?
কে বলবে? কে বলবে? আগে তুই বল, শেষটা যার করব। যার জীবনে প্রেম আছে সেও বলুক, যার জীবনে প্রেম নতুন এসছে পুরনো হয়েছে বল, একটু বল। আমার প্রেমটা আমরা তুই বল আগে। আচ্ছা ঠিক আছে, যার বর্তমান তা সে বল, আর আমার না কিছু নেই, আমি পরে বলছি। এগুলো যারা বলে তাদের ভিতরে অনেক গল্প থাকে, ছাড়বেন না ওকে খুঁজুন, আপনারা খুঁজুন তো। তো যাই হোক, ওর ফ্যামিলিকে নিয়ে সময় কাটিয়েছে, আমিও আমার ফ্যামিলিকে নিয়ে সময় কাটিয়েছি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলিদেরকে নিয়ে, মানে আমার ইনলজ, হবু ইনলজ যারা, তাদের সঙ্গে সময় কাটিয়েছি। আর সকালটা শুধু আমার ফিয়ান্সের সাথেই কাটিয়েছি, আর ও তো কাকিমার সঙ্গে কোথায় গেছিল, বাট আমি ছবি চেয়েছিলাম, ও পাঠায়নি। তার মানে দেয়ার ইজ এ ঘাপলা। বল বল বল, ছবি নেই এখন, ঘাপলা করা অনেস্টলি বলছি, এখন ঘাপলা করে বয়স, ছবিটা নেই, সময় কিছুই নেই। আমাদের ক্যামেরাম্যান দাদাও হাসছে। দোলের ছবি নেই কেন? কোথায় গেছিলে তুমি, কার সঙ্গে গেছিলে? যাইনি, আমি ছুটি পেলে সত্যি কথা বলছি ঘুমোই। তুই ঘুমিয়েছিস তাহলে? তুই মিথ্যে কথা বলছিস কাকিমাকে? না আমি বলছি, মাকে নিয়ে বেরিয়ে মাসি বাড়ি গিয়েছি, ওখানে খাওয়া দাওয়া করলাম, অল্প বিস্তর খেয়েছি, তারপর বাকিটা এসে ঘুমিয়েছি। আমি একটু ছুটি পেলে না ঘুমোই, সত্যি বলছি আমি ঘুমোই। ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে, যখন তখন ঘুমিয়ে। কারণ আমি যখন ফ্লোরে আসি, মানে এত একটা প্রেশার তো আমরা দুজনেই নিই, মানে মেন্টাল প্রেশার সব থেকে বড় প্রেশার, সত্যি বলছি। আমাদের দুজনের মারাত্মক চাপ থাকে, মারাত্মক। তো সেটা যখন একটু টাইম পাই না, একটু রেস্ট নেওয়াটা, হ্যাঁ হ্যাঁ, তো একটু রেস্ট নেওয়াটা খুব প্রয়োজন, তো সেটা নিই। আর রইল বাকি প্রেম, সে আর বাকি নেই, সে অনেক জল গড়িয়ে গেছে, সেটা সত্যি বাকি। মিথ্যে কথা বলিস না। সেই আমার একটা প্রেম ছিল, সেটা অতীত, মানে সেটা এখন ফ্রিজ ডিপ ফ্রিজ কেটে গিয়ে সেই চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে। বাস্তলা মল পুরোটাই কি এখন? পুরোটাই এখন ভেঙে চুরে অন্য কিছু হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, মানে সেটা অন্য ভেঙে চুরে অন্য কিছু। হ্যাঁ বলো না। আর রইল বাকি আমার কথা। প্রেমটাকে ডেফিনেটলি সাপোর্ট করি, সবাইকে বলি ভাই প্রেম কর, বসন্ত এসেছে, কাজল টানা চোখ বা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়া, পলাশ ফুল চুলে খোপায় দে, সবাই এগুলো করে আমি সবাইকে সাপোর্টটা করি। হ্যাঁ, যখন প্রেম করেছিলাম তখন খুব সাপোর্ট করতাম, পছন্দ করি বিষয়টা। কিন্তু এখন সত্যি কথা বলছি, সময়টা বড্ড কম। মানে এখন আমি কোনো সম্পর্ক তৈরি করতে গেলে সময় দিতে হয়। এবার যদি কোনো, সেটা যেই কোনো সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক, প্রেমিকার সম্পর্ক, আমি যদি অপোজিট মানুষটাকে সময় না দিই, কখনো কোনো সম্পর্ক তৈরি হয় না। যার সঙ্গে আমি কমিটেড না, রেগে গেছে বুঝতে পারছিস, তুই তাকে অ্যাকসেপ্ট করছিস না পাবলিকলি, ওইটা প্রত্যেকটা ইন্টারভিউতে বলে, এটা করছিস না, আর ও সবসময় পেছনে লাগে। কারণ ওর প্রথম প্রেম আমি ধরি, আর প্রথম প্রেম না মোটে ওটা আমার, মানে ওই আর কি আমাদের দুজনেরই ওটা প্রথম প্রেম না, প্রেমটা আমরা প্রথম দুজনেরটা ধরি। না ভুল বললাম, আমি প্রথম ধরি ওকে, আমিও তোকেই প্রথম ধরি। হ্যাঁ, তো তাহলে কেন ওর পিছনে লাগবে? তারপরে যেহেতু এদিকে ডান দিক বাদিক হয়ে গেছে, তো আমি ডান দিকে চলে গেছি। তারপরে কি কোন দিকে কি হঠাৎ করে কোল্যাপস করেছে আর কি, ব্রিজটা ওরটা রয়ে গেছে। কিন্তু আবার এসেছি আমরা একসাথে, তো এখন বিশ্বাসই করতে পারছি না আমার জীবনে প্রেম হতে পারে না। এখন আম্পায়ার, এখন হয়ে গেছে উল্টো কেস। এবার যেহেতু আমি ফিরে এসেছি বন্ধু হিসেবে, আবার এখন দুদিকেই থাকতে হয়। এদিকে আমার সনদা রয়েছে, আমার ডিরেক্টর, এদিকে ও রয়েছে আমার বন্ধু। এবার প্রথম থেকে তো জানি বিষয়টা, এবার এদিকে যদি কিছু সমস্যা, তখন আরো মাথা গরম হয়ে যায় যখন দেখি আমার বন্ধু আমার সাপোর্টে কথা বলছে না, তার সাপোর্টে। আমি তখন ওই জনি লিভারের মতো, তুমি কিসকে তরফ, আমি তোমার তরফ। তোমাদের খুব হেকটিক ডে চলছে আজকে, তো একটা ছোট্ট খেলা দিয়ে শেষ করব। এই খেলা শুনলেই ভয় লাগে। আচ্ছা, খেলাটা হচ্ছে ডামশারাজ, নর্মাল ডামশারাজ। তোমাদের অভিনয় থেকে তোমাদেরকে আমি পিছু ছাড়াবো না, মানে ও কিছুটা বলবে সেটা আমাকে অ্যাক্ট করে দেখাতে হবে যে কি, তাই তো? আমি একটা ছবি দেখাবো, তোমরা সেটা ইনঅ্যাক্ট করে দেখাবে একে অপরকে। আমি ফেল করব জানি, আমিও ফেল করব এই ব্যাপারটা, আমি একদম। এসব আবারও ভালো খেলে দিদি, না আমাকে ব্যাক টু ব্যাক জিতে। তুমি দেখো আগে। আচ্ছা, এটা হচ্ছে কি ও অ্যাক্ট করতে হবে। হোয়াট ইজ এটা কি হতে পারে বল? আচ্ছা, কি টাইপ তুমি সেটা বলতে পারো। পেঁয়াজ, ও না, এত বড় পেঁয়াজ তো হয় না। এইভাবে কাটে, শীতকালে পাওয়া যায়। শীতকালে পাওয়া যায় এরকম বাঁধাকপি। এইভাবে কেটেছে মানেই জানি বাঁধাকপি। আচ্ছা, মুখে তো কিছু বলতে পারবো না। না একদম অ্যাক্ট করতে পারছি না, তুই বল না। একদম হিন্টস দিবি না, কিন্তু সামান্য বিস্তারটা বল। আচ্ছা, এটাও ওরকমই, বাট এই খাবার যে আমি বলছি, তুই আমাকে বল, আমি বলছি। হ্যাঁ, খাবার জিনিস, মানে দুপুরে খাবার, রাতে খাবার, কোনো সিজন খাবার, ফল। হ্যাঁ, ফল। আচ্ছা, কিরকম দেখতে বিষয়টা? কিরকম মানে তুই এক করতে পারিস। এই ছিল, এই শশা। ইয়েস, বাবা খুব খারাপ এটা। তো আমরা তো একটা বলবি যাকে। আচ্ছা,
এটাও খাবার তো? এটা কি? পেঁয়াজ। Yeah, right. এইটা খুব ডিফিকাল্ট, বাট এটা কি দিয়েছে? খাবার জিনিস? হ্যাঁ, ফ্রুট। কোন সিজন? শীতের গরমকালে পাওয়া যায়? আমি এটার ব্যাপারে অতটা বেশি, কারণ আমি ভালোবাসি না। ইন্ডিয়াতে নতুন পাওয়া যায়? কিরকম দেখতে? এরকম হালকা হালকা ফুল ফুল টাইপের আছে। কাটলি কি লাল? না, কি কালার কালার? গুলো বল, কিছু কিছু কালার বল, আমি বলছি। কাটলি লাল হয় না? না, মানে আচ্ছা আম না, এরকম মাঝখানে এরকম আছে। আচ্ছা 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 আচ্ছা, ভিতরে দানা আছে? হ্যাঁ। অ্যাভোকাডো না, তাহলে কালারটা সেম, এরকম এরকম মাঝখানে। বল না। ড্রাগন ফ্রুটস? নো, রেড নয়। রেড নয়? অ্যাভোকাডোর কালার, অ্যাভোকাডোর কালার। অ্যাভোকাডোর কালার? গোল গোল করে কাটতে। আচ্ছা পাইনাপল? না, পাইনাপেল, পাইনাপেল এরকম হয়। ছোট না বড়? ছোট, ওই অনেক কদবেল? এত না 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 দাদা, সবেদা? মাঝখানটা সবেদা সবেদা? নামটা খুব মানে ওটা দিয়ে মর্জিত ফর্জিত হয়, ওটা তো শেক ফেকের মধ্যে থাকে, মকটেল ফকটেল। দিদি তুমি এত পারছি না কিন্তু, এরম থাকে মাঝখানটা চাকা চাকা, ডট 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 ভেতরে ব্ল্যাক আর গ্রিন, এটুকু বলিও পারছে না। ব্ল্যাক আর গ্রিন থাকে? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কিউই? ইয়েস। হ্যাঁ রাইট। উফ, আচ্ছা এটা লাস্ট ওয়ান। আচ্ছা এটা একটা ফল। আচ্ছা এটা এই ফল দিয়ে একটা কবিতা আছে, তোর নাম দিয়ে আছে, তোর নামটা পরে আসে, খুব সহজ পাঠে। আতা। হ্যাঁ, আতা গাছে তোতা পাখি। আমাদের ওয়েভলেন্থটা বুঝতে পারছি, আমাদের কোঅর্ডিনেশন। আমাদের এটাই, আমরা হা করলে বুঝে যাই হাওড়া না। এটা দিয়ে অন্য কিছু বুঝতে হাওয়া। পারতাম না, সিরিয়াসলি বুঝতে পারতাম না। আচ্ছা তো তোমাদেরকে শুভেচ্ছা জানাই, খুব ভালো থেকো। আচ্ছা আচ্ছা ও তো নতুন, ওর হয়ে আমরা না একটু বলছি। আচ্ছা বলছি ও একদম নতুন, কঙ্কনা একদম নতুন, আজকে ওর প্রথম ইন্টারভিউ আমাদের সাথে। কংগ্রাচুলেশনস। টলিস্কোপকেও যতটা সাপোর্ট করবেন, টলিস্কোপ সাপোর্ট করবেন, সমস্ত যত অ্যাঙ্কারস রয়েছে সবাইকে করবেন, আর অফকোর্স আমাদের তো করবেন। যদি আমাদের রাঙাবউ দেখে যেরকম রিভিউস হোক, সেটা খারাপ হোক ভালো হোক, সমস্ত কিছু আমাদের অবভিয়াসলি জানাবেন, আমরা সমস্ত কিছু উত্তর দেবো। কিন্তু জানাবেন, জানলে কি হয় আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ভালো করছি, কতটা খারাপ করছি, বা কতটা আরও বেটার করা যায়, স্টোরি লাইন কত রকমভাবে কী করা যায়, সেটা আমার জানাটা বড্ড প্রয়োজন। আর সব রকম, আর যদি অন্যান্য কথাবার্তা থাকতে পারে, সেটা প্রেম ছাড়াও অন্যান্য কিছু ছাড়াও, সেটাও জিজ্ঞেস করতে পারেন। সব কিছু জানার জন্য রাঙাবউটা দেখতে হবে। বাবু, আমি আপনাকে আবারও বলছি, যদি এটাকে কিডন্যাপিং কেস ভাবেন তাহলে কিন্তু আমাদের অন্যরকম ভাবে ভাবতে হবে। অফিসার একদিন স্যার আমার কথা বলতে দিন। বাবা, এইবারটা অন্তত আমাদেরকে আপনি আটকাবেন না বাবা। আর সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। অল দ্য বেস্ট কঙ্কনা, টাটা। এরকমই নিত্য নতুন খবর জানার জন্য টলিস্কোপ দেখতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ফেসবুক আর ইনস্টাগ্রাম দিয়ে দেখলে আমাদেরকে কিন্তু ফলোটা করতেই হবে। থ্যাংক ইউ। ফাটিয়ে দিয়েছে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।